শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি, কিন্তু তার মধ্যেও একটা দুঃখ, মানে ভালো থাকার মধ্যেও একটা দুঃখে পড়ে গেছি আর কি, কষ্টে আছি। সেটা হলো সকাল থেকে কারেন্ট নেই। সোমর পাপা তো ডিউটি চলে গেছে, ওখান থেকেই খেয়ে নেয় প্রতিদিন, ওখানেই খায় আর কি, যেখানে কাজ করে। আর আমি আর আমার ছেলে কি খাবো, মানে কারেন্ট চলে গেছে, আমার তো ইন্ডাকশানে রান্না করতে হয়, আর সিলিন্ডারও শেষ হয়ে গেছে। আর সিলিন্ডারটা ভরা হয়নি এখনও, কারণ মার লাগবে সিলিন্ডারটা, তো সেই জন্য মার ডবল সিলিন্ডার, সেখান থেকেই আমি একটা নিই। তো এখন মারটাও শেষ হয়ে গেছে, মারই লাগবে ওই সিলিন্ডারটা, সেই জন্য ভরিনি, তাই রান্নাও করতে পারিনি। তাই মা ফোন করে সকাল থেকেই ডাকছিল, তাই চলে আসলাম। আর এদিকে দেখো আমার মা কি সুন্দর একটা ফুল, কত ফুল নিয়ে এসছে, সেটাই মা দেখাচ্ছে, দেখো কত। মা বলছে যে গাছ ভর্তি ফুল, আর এদিকে নাতি তার দিদার সাথে দুষ্টুমি করছেন। মা এটাই বলছে যে দেখ একদম গাছ ভরা ফুল। আমার মা বাড়ি সব গাছ ফুল টুল এগুলো খুব ভালোবাসে। হ্যাঁ দেখো দোপাটি ফুলের গাছের চারা পেয়েছে, ওখান থেকে মানে নিয়ে এসেছে। আর এই চারা আর এই ফুলটা নিয়ে এসেছে আমার ছেলে যে স্কুলে পড়ে, স্কুলের হেড ম্যাডাম ওই গাছ থেকেই বাড়িতে, হেড ম্যাডামের ওখান থেকেই নিয়ে এসছে। তো এদিকে দেখো আমি খেতে বসে গেছি। মা সোয়াবিন আলুর তরকারি করেছে আর একটা ভাজা করেছিল, তো ভাজাটা আর আমি নিইনি। সোয়াবিন আলুর তরকারি দিয়ে আমি ভাত খাচ্ছি, অল্প একটু ভাত নিয়েছি আর একটা রুটি নিয়েছি। তো এটাই খাচ্ছি, ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি আর স্নান টান করিয়েও দিয়েছি ওকে। আর ওই যেটা বলছিলাম যে মা বারবারই ফোন করছিল, বাবা ফোন করছিল যে সোমর জ্বর টর এসছে কি না ভ্যাকসিন দেওয়ার পরে, সেই জন্য ফোন করেছিল। পরে লাস্টে তখনও আমি বলিনি যে কারেন্ট নেই, লাস্টে সেই সকাল 10টার দিকে, তখন তো ছেলেকে কিছু না কিছু খেতে দিতে হবে না, তখন মাকে বললাম, মা ফোন করেছিল, তখন বললাম মা না রান্নাও করিনি আর কারেন্ট নেই। তো মা বললো চলে এখানে এসে খাবি। তারপর দেখো ছেলেতে চান টান করে বসিয়ে রেখেছি খাইয়ে দাইয়ে। এই দেখো ছেলের হাতটা কতটা ফুলে গেছে, বেচারা হাতটা উঠাতেই পারছে না, খুব কষ্ট হচ্ছে জানো তো। তাও এইটা ওটা করে খেলছে টুকটুক করে। তো জ্বরটা আর নেই, জ্বরটা ঠিক হয়ে গেছে। আমি বললাম বাবা দাঁড়াও, 24 ঘন্টা ভ্যাকসিন দিলে না, 24 ঘন্টা আর কি অ্যাকশান থাকে, 24 ঘন্টা হয়ে গেলে দেখবো ঠিক হয়ে যাবে। তো ও বসে বসে না, মানে বাইরে আজকে যায়নি, যে বাচ্চা বাইরে না গেলে ওর ভালো লাগে না, না খেলাধুলো করলে ভালো লাগে না। আর সব বন্ধুবান্ধবরা খেলছে, কিন্তু ও কিন্তু বসে বসে টিভি দেখছে। যে ছেলে আমার টিভি দেখে না, ফোনের প্রতি ইন্টারেস্ট আছে, তবে টিভির প্রতি অতটা ইন্টারেস্ট নেই ওর। তাও ওই কার্টুন চালিয়ে দিয়েছে, বসে বসে দেখছে। দিদাকে বলছিল কার্টুন চালিয়ে দাও, আমি দেখবো। আর এদিকে দেখো মা সমস্ত কাজ বাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছে। আর আজকে ঘরটা আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম, বোনের যেহেতু দাঁতে ব্যথা সেই জন্য আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম। আর মা সমস্ত কাজ বাজ করে যে স্নান করে পুজো দিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে না, কত ভালো লাগে। আর ঠাকুর ঘরে যেন তো ফুল না দিলে ভালো লাগে না। আমি তো খুব একটা ফুল পাই না, আমাদের ওই যে মালিকের বাড়ি যে সাদা ফুল গাছটা আছে ওটা দিয়ে তো ওরাই দেয়, ওই জন্য আমি আর দিতে পারি না। তো কী আর করা যাবে, ফুল না হলে কিন্তু পুজো দিতে মন চায় না জানো তো, মানে পুজো দিয়ে সেই শান্তিটা পাওয়া যায় না। পুজো তো দিতেই হবে, কিন্তু সেই শান্তিটা পাওয়া যাবে না। তারপরে যে বাইরে এসে একটু হাওয়া খাচ্ছিলাম, গরম লাগছিল, কারেন্ট চলে গেছে সেই জন্য। আর এদিকে হচ্ছে আমার বোন হচ্ছে কি ফোন দেখছে বসে বসে, আর মা দেখো গাছ নিয়ে কি করছে। মানে এই চারোদিকে যত গাছ দেখছো সব আমার মায়ের গাছ, এই শুধু এখানে না, পেছনেও পুরো ভরা গাছ। মানে গাছ ছাড়া সে বাঁচতে পারে না, মানে প্রাণের থেকেও প্রিয় তার গাছ। তারপর দেখো দুপুরবেলার পরে, মানে তিনটে না 3:30টার দিকে আমার আম মাখা খেতে ইচ্ছে হচ্ছে, তার গাছে সামনের বাড়ির গাছ থেকে একটা আম মা নিয়ে এসেছিলো। বড় আমগুলোর সাইজ না অনেকটা বড় হয়, আর কি মাংস আর কি টেস্ট যেন না এই আমগুলোতে। তো এই আমটা একটু কাঁচা মেটা ছিল, তো সব মাখিয়ে নিলাম নুন, মানে কাসুন্দি নেই সেই জন্য নুন, কাঁচা লঙ্কা, চিনি, একটু হালকা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। আর লেবু পাতা পেছনে আছে, কিন্তু বোনকে বললাম, ও ঘুমোচ্ছে আর আমি যাই না পেছনে কেউ একটা, তো সেই জন্য আর আনা হলো না। তা মা আর বোনের জন্য রেখে দিলাম, বোন ঘুমাচ্ছে আর মা বলছে মা বাইরে বসে খাবে। আর আমি দেখো এই যে খাচ্ছি, আর ছেলেকে তো দেবই না, ছেলে এসব পছন্দও করে না। তো আজকের আম মাখাটা জাস্ট চেটে পুটে খেলাম, অনেক দিন পর চেটে পুটে খেলাম।